বিএনপি জামাতের সন্ত্রাস। বর্তমানে ব্যাপক বিক্ষোভের কারণে বাংলাদেশে অস্থিরতা বেড়েছে, যা আওয়ামী লীগকে পুনরায় ফিরে আসতে সাহায্য করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। নিরীহ মানুষের উপর আক্রমণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন বা আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জোর দিয়ে বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল। আমরা পরাজিত নই, আমরা নিখোঁজ নই। আওয়ামী লীগ খুব দ্রুত ফিরে আসবেই। সজীব ওয়াজেদ জয় আরও যোগ করে বলেন, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সরকারের অনুপস্থিতির কারণে সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে। সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে, আমাদের সীমান্ত সুরক্ষিত করতে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশে একটি স্থিতিশীল ধর্মনিরপেক্ষ সরকার প্রয়োজন। আমাদের প্রাথমিক উদ্দেশ্য হলো জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সরকার প্রতিশ্রুতিবদ্ধ, যেটি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা করবে এবং এগুলো বন্ধ করবে। তবে তিনি এটিও স্বীকার করেছেন যে বাংলাদেশের পরিস্থিতি এখন স্বাভাবিক নয়। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খল এবং সহিংসতা চলছে। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে অনিশ্চিত বলে বর্ণনা করেছেন। উল্লেখ করেছেন যে আক্রমণের মধ্যে পুলিশ তাদের পথ সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছেন। সীমান্তরক্ষীরা কিছুটা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ঢাকার বাইরে সহিংসতা অব্যাহত রয়েছে, বিশেষ করে আমাদের দলের সদস্য ও সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও ছাত্ররা দাবি করেছেন যে তারা সংখ্যালঘুদের রক্ষা করবে, কিন্তু দেশটি বিশাল এবং তারা সমস্ত এলাকা কভার করতে পারছে না। ফলে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিয়েছে তা আওয়ামী লীগের জন্যই ভালো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।